যা আপনার তা আপনার কাছে আসবেই আসবে, যা আপনার নয় হাজার টানলো আসবে, আর যা আপনার জন্য বরাদ্দ কারো হাতে সেটা বরাদ্দ হয়ে থাকবে না, ধরে রাখতে পারবে না। আর যা আপনার নামে বরাদ্দ নাই, হাজার দুই নাম্বারই করলো আসলেও ধরে রাখতে পারবেন না। সেজন্য বুদ্ধিমানরা কি বলে জানেন, আসার সময় তো খালি হাতেই আসছি, যা পাইছি তো সব রবে আনা দিছে, তা আমার বলতে তো কিছুই নাই, কারণ আসার সময় তো কিছু আনিই নেই। যে হাত দিয়ে ধরবো হাতটাও তো রবের দান, এই হাতটা দিয়ে যে বাহুতে, বাহুটাও তো রবের দান। যে ব্রেন দিয়ে ধরবো, ব্রেনটাও তো রবের দান। যে মুখ দিয়ে প্রতিবাদ করব, ঝগড়া করব, মুখটাও তো রবের দান। যে চোখ দিয়ে জিনিস পছন্দ করব, চোখটাও তো রবের দান। আর যে মন দিয়ে ভাববো, এই মনটাও তো রবের। সবকিছুই তো আমার রবের, আমার বলতে তো কিছুর নাই, সুতরাং হারানোরও ভয় নাই, আফসোস করারও দরকার নাই। যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। যে কোনো বিপদে যখন বলবেন যে আমার আল্লাহ আছে, সাথে সাথে আপনার টেনশন অর্ধেক শেষ। আচ্ছা, আপনার আমার জীবনে যত দুঃখ কষ্ট বিপদ যে যাই বলেন, ইমাম হোসাইনের মতো পরীক্ষায় আমরা কেউ পড়ছি? একটু সত্যি আওয়াজ করে বলেন, ইমাম হোসাইনের মতো কোনো পরীক্ষা আমাদের এই জীবনে আসছে? আচ্ছা, ওনার মতো নয়, ওনার জীবনে যা পরীক্ষা আসছে 100 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ আমাদের জীবনে আসছে। কিন্তু ইমাম হোসেনের দেখেন অবস্থা, জবানের মধ্যে শুকরিয়া, চেহারার মধ্যে ধৈর্য, আর এমন শুকরিয়ার প্রমাণ দিয়েছেন যে জায়গায় দাঁড়ানোটা ভয়ের, সেই জায়গায় উনি নামাজে সিজদায় চলে গিয়েছেন। ইমাম হোসেন বলে, আমার হায়াত আমার রবের জন্য, আমার দিন আমার রবের জন্য। সুবহানাল্লাহর জোরে বলেন। আমার জোহর আমার রবের, আমার আসর আমার রবের, আমার স্ত্রী আমার রবের, আমার সন্তান আমার রবের, আমার আফাত মস্তক আমার রবের জন্য। যেহেতু আমার নাই কিছু, টেনশন আমার কিচ্ছু নাই, টেনশন আমার কিচ্ছু নাই। আমার রব যেটাতে খুশি, আমি হোসেন সেটাতে রাজি আছি। সেজন্য গর্দান কাটার পরও উনি জিতে গেছে। মনে রাখবেন, জয় দুই প্রকার, একটা বান্দার চোখের জয়, আর একটা রবের রহমতের চোখের জয়। বান্দার চোখের জয় কিছুদিন পর থাকে না, মজা কিছুদিন পর। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, একজন সাহাবা দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পাচ্ছি না, কি করব আমি? তো নবীজির মজলিসে এমন একজন সাহাবা ছিলেন যিনি ওনার সন্তানকে দেখেছেন। উনি বললেন, ভাই আপনি পেরেশান হইন না, অমুক জায়গায় বাচ্চাদের সাথে আপনার ছেলেকে সন্তানকে আমরা খেলতে দেখেছি। সুবহানাল্লাহ। এই নিউজটা পাওয়ার পর একজন বাবার মন কেমন খুশি হতে পারে? বসে থাকতে তো আর পারে, দৌড় দিয়েছে রাস্তার দিকে। নবীজি বললেন, সাহাবা দাঁড়াও, এদিকে আসো। এবার নবীজি যে কথাগুলো বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হে আমার সাহাবা, যাচ্ছ ভালো কথা, খবরদার আদরের নাম দিয়ে ছেলেকে ডাকবা না। বিভিন্ন আদর করে যে ডাকো সন্তানদেরকে, ওইভাবে ডাকবা না, ওর নাম ধরে ডাকবা। খবরদার ওকে পেয়ে গালে মুখে চুমা টুমা খেয়েও না, যা করো ঘরে এসে করো। তো নবীজির নির্দেশের উপর তার কোনো কথা নেই। সাহাবা গেলেন, দেখেন যে ঠিকই ওনাকে সন্তানকে পাওয়া গেছে। উনি নিজের আবেগকে, মনকে, ভালোবাসাকে কন্ট্রোল করে একদম শাসনের সাথে সন্তানকে ডাকলেন, সন্তানকে নিয়ে ঘরে গিয়ে আদর যত্ন করলেন। যাওয়ার সময়, যাওয়ার পথে, যাওয়ার পরে, যে কোনো অবস্থায় চিন্তা করলেন নবীজি এই কথা কেন বললেন। যেহেতু নবী বলেছেন, নিশ্চয় কোন একটা কারণ। নবীজির দরবারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিষেধ করলেন নিশ্চয় হিকমত তো আছে, কারণটা কি? নবীজি বললেন, তুমি তো সন্তানকে দেখো না দীর্ঘ সময়, সন্তানের চেহারা দেখলে আর ভালোবাসাকে থামাই রাখতে পারবা না, চুমা আদর দেওয়া শুরু করবা। ওই খেলা খেলতেছে এমন ছেলেদের ভিতরে একজন হলেও তো এতিম থাকতে পারে যে বাবার আদর পায় নাই, একজন হলেও তো এমন থাকতে পারে যে বাবার ছায়া পায় নাই, বাবার মায়া পায় নাই। তুমি যখন তোমার হারানো সন্তানকে আদর করা শুরু করবা, ওই বাপ হারা সন্তানের, আমি চাই না কারো কারণে কেউ কষ্ট পাক। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আমার সকল আল্লাহর বান্দা নবীর উম্মতের কাছে, পুরুষ নারী সবার কাছে ছোট ভাই হিসেবে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করে বিদায় নিতে চাই। আপনাদের ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকার ঝামেলা হয়েছে, বিশ্বাস করুন
এগুলাতে আপনাদের যতটুক হাত নাই তার চাইতে বড় হাত শয়তানের আছে। আপনি মনে করেছেন ছোট ভাই দোষী, আপনি মনে করছেন বড় ভাই দোষী, আসলে কেউ দোষী না। মিস্টার 3 নাম্বার এটা। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? তো শয়তানের দোষের কারণে ফান্দে আপনিও পড়েছেন, ভাইও পড়েছে, স্বামীও পড়েছে, স্ত্রী পড়েছে। একটা কাজ করেন, যদি প্রশ্ন তোলেন 1000 প্রশ্ন, সমাধান আর হবে না। অতীত নিয়ে কোনো কথা বলা ছাড়াই আপনি শুধু এতটুকু বলেন, যা হওয়ার হয়েছে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারীকে ভালোবাসে। আমি বড় হয়ে ক্ষমা করে দিলাম, তুই ছোট হয়ে আমাকে ক্ষমা করে দে। তুই আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে ক্ষমা কর, আমি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে ক্ষমা করি। আর কোনো কথা বলার দরকার নাই, শুধু ক্ষমা। বড় হয়ে হাত বাড়াই দেন, ছোট হয়ে লজ্জাকে পিছনে ফেলে ভাইয়ের বুকের মধ্যে জড়াই ধরেন। 3টা মিনিট জড়াই ধরেন, দেখবেন শয়তানের ঘরে আগুন লেগে গেছে, আপনার বুক ফেটে কান্না চলে আসবে। সেজন্য আর দূরে থাকেন না, যা হওয়ার হয়েছে। আর একটা কথা, যদি বেশি জিত লাগে, দোনো ভাইকে বলতেছি, স্বামী স্ত্রীকে বলতেছি, যা গালি দেওয়ার জাল মিটানোর জন্য আর দাও। সিদ্দিক আকবরের আলোচনা নাম এখনো পুরাতন। কোন মাহফিলে কেউ আলোচনা করলে কেউ এসে বলে না, হুজুর ওনার নাম জানি, আর বললেন না, বলে নাই কেন? বলো ওনাদের নাম যতই শুনি কেমন যেন ইমানি স্পিড বেড়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়, ধৈর্য বেড়ে যায়, শুকরিয়া করতে মন চাই, ইবাদত করতে মন চাই, নামাজ পড়তে মন চাই, ভাইয়ের সাথে ঝগড়া বন্ধ করে দিতে মন চাই, হাজার অপরাধ করলেও ক্ষমা করে দিতে মন চাই। কারণ ওনারা আল্লাহর রহমতের চোখে জয়ী হয়েছে। কোনো ঝগড়ার দরকার নাই, এই কথা মাথায় রাখবেন। যারাই রবের রহমতের চোখে পাশ, তারাই দুনিয়াতে পাশ, কবরও পাশ, হাসরও পাশ, জান্নাতেও পাশ। আর যারা রবের রহমতের চোখে ফেল, তারা দুনিয়াতেও ফেল, কবরও ফেল, হাসরও ফেল, জাহান্নামেও ফেল। এবার সিদ্ধান্ত আমাদের, পাশ হতে চাই না ফেল হতে চাই? জোরে বলেন। তো পাশ হওয়ার জন্য যা কিছু দরকার, আমাদের মধ্যে কি সব গুণ আছে? নাই। আমাদের করণীয় কি? সাধ্যমতো আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করা। একটু শব্দটা খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে, সাধ্যমতে আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করা। কারণ আমরা সবাই জানি আমরা কমপ্লিট কেউ করতে পারবো, আমাদের কাছে চেষ্টা করা। চেষ্টা করা শেষ করে রবকে বলবো, ইয়া রব, আমাদের ক্ষমতা অনুযায়ী, তোমার দয়া অনুযায়ী চেষ্টা করেছিলাম, পারফেক্ট নামাজ পড়তে জানি নাই, আমি স্বীকার করছি। রমজান দিয়েছো, মাগফিরাত নিতে জানি নাই, ব্যর্থতা আমার। রহমত দিয়েছো, রহমত নিতে জানি নাই, কমতিটা আমার। ইয়া রব, আমি চেষ্টা করেছি তোমাকে খুশি করার জন্য, কিন্তু আমি পারি নাই। রব, বাকিটা তোমার ইচ্ছা। রব বলে যে আমাকে পাওয়ার চেষ্টায় নামে, সে কখনো ফেল হতে পারে না, সে কখনো ফেল হতে পারে না। 1 কোটি টাকা বান্দার মুখ থেকে প্রশংসা পাওয়ার জন্য দান করা আমি রবের কাছে পছন্দ নয়। এই 2 টাকা যে দান করেছে আমি রবকে খুশি করার জন্য, ওই 2 টাকাটাই আমার কাছে পছন্দ হয়েছে, কারণ আমার বান্দা আমি রবকে খুশি করার জন্য দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে রবকে খুশি করা কঠিন কোনো বিষয়? জোরে বলেন না, রবকে খুশি করা কঠিন বিষয়। এই কথাটা যখন মাথায় থাকবে, আপনার 2 নম্বরের ব্যবসা অটোমেটিক দেখবেন বন্ধ হয়ে গেছে। আপনার আর ইচ্ছা করবে না, এখান থেকে ইচ্ছা করবে না। কারণ আপনি যখন বলবেন আমার ছেলে মেয়ের জন্য আমার আল্লাহ আছে। এই এলাকায় সবচাইতে বড় জামিলা কি নিয়ে? আমি কিন্তু জানি না, অনুমান করে বলতেছি, বাকিটা আপনারা বলেন। সবচাইতে জামিলা এই এলাকায় কি নিয়ে? বন্ধুর সাথে বন্ধুত্ব রাখছে, বন্ধুর সাথে খবর রাখছে, বন্ধুর সাথে যোগাযোগ আছে মোবাইলে, ফেসবুকে, কিন্তু নিজের মার পেটের ভাইয়ের সাথে। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আসলে কি আমরা লাভের দিকে আছি না লসের দিকে আছি? দোনো ভাইয়েরই দোষ মানলাম, কিন্তু পেট তো একটা। অনেক সময় তো এমনও শোনা যায়, আমার জানা যায় তুই আসবি না, তোর জানা যায় আমি যাব না। অনেক সময় এমনও শোনা যায়, আমি মরলে তুই আমার চেহারা দেখবি না, তুই মরলে আমি তোর চেহারা দেখবো না। বাবারে, কি বলে ফেললাম! আল্লাহু আকবার। আমি শ্রদ্ধার সাথে বলি, শ্রদ্ধার সাথে। যদি আপনি যে বিষয় নিয়ে ঝগড়া করছেন সেটা নিয়ে কবরে যেতে পারেন, আচ্ছা সেটাও যদি নিতে না পারেন, অন্তত সেটা দলিল নিয়েও যদি কবরে যেতে পারেন, তাহলে আপনি ঝগড়া করেন।
আমি জায়গা নিয়ে আপনাকে কবরে যেতে বলি না, ওই জায়গার দলিলটা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন। কারণ আপনি যখন দলিলটা নিয়ে কবরে যেতে চাইবেন, আপনার ছেলে মেয়ে বউরাই বলবে দলিল এন আগে ইকে রাখ, এন হবরত গেলে আবার RSBS সনদ ওয়াদ্দে। আপনার ছেলে মেয়েরাই আপনার সেই দলিলটা আপনার কাফনের সাথে দিবে না, কারণ তারা জানে এই দলিলটা আবার তোলার জন্য 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে হবে। আশা করি বুঝতে পারবেন বিষয়টা। রাতে 3টা বাজে বিপদে পড়লে আপনি বড়, আপনি মেজো, আপনি সেজো, আপনি ছোট, আপনি 6 নাম্বার, কেন জানেন? যাকে আল্লাহ বড় বানানো উত্তম মনে করেছেন তিনি বড় ভাই হয়ে এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি ঘরের মেজো কেন জানেন? আপনি ওই পরিবারের জন্য মেজো হিসেবে পারফেক্ট, সেজন্য আল্লাহ আপনাকে মেজো বানিয়েছে। মনে রাখবেন, রাসূলের একটা হাদিস মাথায় রাখলে পরিবার শান্তি হয়ে যাবে। বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা, বট গাছের মতো ছায়া দেওয়া, আগলায় রাখা। আর আপনারা জানেন বট গাছের নিচে অনেকে প্রস্রাব করে, অনেকে ডাইলও কাটে, অনেকে একদম কিছু না পারলে অন্তত কুত্তাই, কিন্তু বট গাছ ছায়া দিতে থাকে। এটা বড়। আর ছোটর কাজ হচ্ছে যে সর্বোচ্চ সম্মান আমার বড় ভাই। পরিবারের কোনো কথা আসছে, আমার বদ্দার থেকে জিজ্ঞেস কর, আমার বড় ভাই থেকে, আমার ভাই যেটা বলে। এবার উনি যাই জিজ্ঞেস করতেছে, আমি ছোট ভাইয়ের কাছে গেছিলাম, ছোট ভাই আপনার কাছে পাঠাইছে, অটোমেটিক বড় ভাইয়ের অন্তরে ছোট ভাইয়ের প্রতি স্নেহ চলে আসছে। এবার বড় ভাই বলতেছে, আর ছোট মিয়া কি কইছে এটা ক। ছোট মিয়া পাঠাইছে কার কাছে? ভাই জোরে বলেন না। বড় ভাইয়ের কাছে। বড় ভাই বলতেছে, আমার ছোট মিয়া কি বলছে এটা বল। উনি তো নিজে থেকে কিছু বলে নাই। তো আমার ছোট মিয়ারে যাইয়া ক, আমার ভাই যেটাতে খুশি ঘরের দরজা ওইদিকে হবে। সব ইসলামে আছে, নিতেও জানি নাই, রাখতেও জানি নাই। এবার বলেন দোষ কাদের? আওয়াজটা একটু বড় লাগবে। দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষটা কাদের? মানুষ কত শখ করে বিয়ে করায় ছেলেকে, কত স্বপ্ন দেখে একটা বউ আনে, কত হাজার বাছাবাছি করে একটা বউ আনে। এবার বলেন তো, সে বউটা আসার পরে কেন সংসার এত জামিলা হয়ে, ছেলে আলাদা হয়ে যাচ্ছে, মা আলাদা হয়ে যাচ্ছে? নিশ্চয়ই কমতিটা আমাদের ভিতরে। মাও আলাদা হওয়ার জন্য বউ আনে নাই, বউও আলাদা হওয়ার জন্য বউ হয়ে আসে নাই। নিশ্চয়ই মাঝখানে কোন একটা জামিলা আছে, যেটা আমরা ব্যালেন্স করতে জানি নাই বলে আজকে বউ ছেলে আলাদা, মা আলাদা হয়ে যাচ্ছে। সবকিছুর মূলে ইসলাম কেন দরকার, কোড অফ লাইফ ইসলামকে কেন বলা হয়? শ্রদ্ধার সাথে বলি, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, নিরপেক্ষ বিচারক হয়ে। ইসলাম এমন এমন জায়গায় সমাধানের কথা বলেছে যেখানে অন্য কেউ কথা বলার জন্য চিন্তাও করতে পারে নাই, ইসলাম সেখানে সমাধানের ব্যবস্থা করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। একটু জোরে বলেন না। ইসলাম কেন শিখাবেন? অন্তত বুড়া বয়সে যেন আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান করে। এবার সবাই যদি ইসলাম শিখে, ডাক্তার হবে কে? সবাই যদি ইসলাম মানে করে হুজুর হয়, আমরা যেটা বলি, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? পাইলট হবে কে? আমি শ্রদ্ধার সাথে বলি, আমি বলবো ভাই আপনি, আমি হয়তো আপনাকে বুঝাতে জানি নাই। ইসলাম বসায় দেওয়া মানে আপনার সন্তানের অন্তরে 2টা কাজ করেন, আর কিছু করা লাগবে না। আল্লাহর ভয়টা ঢুকাই দেন, নবীর প্রেমটা ঢুকাই দেন। এবার সেই ছেলে যদি ডাক্তারও হয়, ডাক্তার হয়েও দেখবেন সৎ হয়েছে, পাইলট হয়েও দেখবেন সৎ হয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে তো সৎ হয়েছে। কেমন সৎ হয়েছে জানেন? সংসারে এক ছাদের নিচে 10টা মাথা থাকলে 10 কথা হবেই হবে, এটাই স্বাভাবিক। 10টা ডেক্সি থাকলে টুকরা টুকরি আওয়াজ হবেই হবে, এটাই স্বাভাবিক। 10টা বালতি নিয়ে গেলে একটু আওয়াজ হবে, এটাই স্বাভাবিক। এটা কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু সেই সিচুয়েশনে অন্য পরিবারের মতো আপনার ঘরের অবস্থা গালাগালি পর্যায়ে যাবে না, খুনাখুনি পর্যায়ে যাবে না, ছোট বড়র কলার ধরে টানবে না, বড় ছোটকে ঘর ধাক্কা দিয়ে বের করবে না। এমন একটা পরিবেশের মধ্যে হবে, দেখবেন আপনার সন্তানেরা আপনার উপর চিল্লায় কথা বলা তো দূরের কথা, মা বাবার পায়ের দিকে তাকায় কথা বলবে। এই 2টা শক্তি, শুধু আল্লাহর ভয় আর নবীর মহব্বত। একটু জোরে বলা যাবে? কেন জানেন? যত অঘটন ঘটায় কে? ফেরেশতা না শয়তান? শয়তান যেই জায়গা থেকে, একটু খেয়াল করবেন, শয়তান যে জায়গা থেকে এগুলো নিয়ন্ত্রণ করে, ওই জায়গায় যদি আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে ফেলতে পারেন, ওইটা যখন আলো জ্বলবে, শয়তান অন্ধকার আর থাকতে পারে না, ওটা এমনিই পালায় যায়। বুঝাতে পারছি কথা? কঠিন কিছুই নয়,
শুধু একটা আয়াত মনে রাখবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই একটা আয়াত নিয়ে যদি পর্যালোচনা করেন আপনার বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজি, ও ঈমানদার, ও রোজাদার, সব কিছু বলার পর আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি রবের পথে চলতে কোন জায়গায় শয়তানে তোমাকে ল্যাং মারবে তুমি তো বুঝবা না। একটা কাজ করো, আমি রবকে খুশি করে নিয়েছি এমন বান্দার সাথে বন্ধুত্ব করে নাও, যাতে তোমার সেই ল্যাং পড়াটা না পড়ে। সে তোমাকে গর্ত দেখাবে যেখানে স্বর্ণ আছে, তুমি যখন জাপ দিবা স্বর্ণ দেখে দেখবা যে আগুন, এটা তুমি বুঝবা না। তো আমার পথে যারা চলেছে এমন কারোর সাথে বন্ধুত্ব করো। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, মানো আর না মানো, কুল হুয়াল্লাহু আহাদ, মানো আর না মানো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর উদ্দে আল্লাহ দয়া হুই তো হইতারনি, আল্লাহ আর মাননে ওয়ালার ভিতর ফাড়াই দে। ইন হলে আর বড় ভাগ্য এটা লাই ইয়েনের মিকে সাইরে খুশি হই জন্নি জিন্ন ফানিন বাদন। কারণ কি মনে রাখবেন, যা আপনার তা আপনার কাছে আসবেই আসবে। যা আপনার নয় হাজার টানলো আসবে, আর যা আপনার জন্য বরাদ্দ কারো হাতে সেটা বরাদ্দ হয়ে থাকবে না, ধরে রাখতে পারবে না। আর যা আপনার নামে বরাদ্দ নাই, হাজার দুই নাম্বারই করলো আসলো ধরে রাখতে পারবেন না। সেজন্য বুদ্ধিমানরা কি বলে জানেন, আসার সময় তো খালি হাতেই আসছি, যা পাইছি তো সব রবে আনা দিছে, তা আমার বলতে তো কিছুই নাই, কারণ আসার সময় তো কিছু আনিই নেই। যে হাত দিয়ে ধরবো হাতটাও তো রবের দান, এই হাতটা দিয়ে যে বাহুতে বাহুটাও তো রবের দান, যে ব্রেন দিয়ে ধরবো ব্রেনটাও তো রবের দান, যে মুখ দিয়ে প্রতিবাদ করব ঝগড়া করব মুখটাও তো রবের দান, যে চোখ দিয়ে জিনিস পছন্দ করব চোখটাও তো রবের দান, আর যে মন দিয়ে ভাববো এই মনটাও তো রবের। সব কিছুই তো আমার রবের, আমার বলতে তো কিছু নাই, সুতরাং হারানোর ভয় নাই, আফসোস করার দরকার নাই। যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটাই সবচাইতে পাই বেশি। আর যারা বারবার বলে ও ভাই না বাড়ি দিও, ও ভাই ও ভাই ও ভাই, আল্লাহ বলে যে তুই এমন করস কেন? যার কেউ নাই সে না বেসাহারা, আর যে বেসাহারা সে না আফসোস করে। তোর কি আমি নাই? আল্লাহ আমি, আপনি আছেন তো, আমি থাকলে তুই এমন করস কেন? মনে রাখবেন, যে কোনো বিপদে যখন বলবেন যে আমার আল্লাহ আছে, সাথে সাথে আপনার টেনশন অর্ধেক শেষ। আচ্ছা, আপনার আমার জীবনে যত দুঃখ কষ্ট বিপদ যে যাই বলেন, ইমাম হোসাইনের মতো পরীক্ষায় আমরা কেউ পড়ছি? একটু সত্যি আওয়াজ করে বলেন, ইমাম হোসাইনের মতো কোনো পরীক্ষা আমাদের এই জীবনে আসছে? আচ্ছা, ওনার মতো নয়, ওনার জীবনে যা পরীক্ষা আসছে 100 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ আমাদের জীবনে আসছে। কিন্তু ইমাম হোসাইনের দেখেন অবস্থা, জবানের মধ্যে শুকরিয়া, চেহারার মধ্যে ধৈর্য, আর এমন শুকরিয়ার প্রমাণ দিয়েছেন যে জায়গায় দাঁড়ানোটা ভয়ের সেই জায়গায় উনি নামাজে সিজদায় চলে গিয়েছেন। ইমাম হুসাইন বলে আমার হায়াত আমার রবের জন্য, আমার দিন আমার রবের জন্য। সুবহানাল্লাহর জোরে বলেন। আমার জোহর আমার রবের, আমার আসর আমার রবের, আমার স্ত্রী আমার রবের, আমার সন্তান আমার রবের, আমার আফাত মস্তক আমার রবের জন্য। যেহেতু আমার নাই কিছু, টেনশন আমার কিচ্ছু নাই, টেনশন আমার কিচ্ছু নাই। আমার রব যেটাতে খুশি, আমি হুসাইন সেটাতে রাজি আছি। সেজন্য গর্দান কাটার পরও উনি জিতে গেছে। মনে রাখবেন, জয় দুই প্রকার, একটা বান্দার চোখের জয় আর একটা রবের রহমতের চোখের জয়। বান্দার চোখের জয় কিছুদিন পর থাকে না, মজা কিছুদিন পর। এবার বিশ্বকাপ ফাইদা হনে ওই বেরি পতাকা উড়ে ফেলা দি, বেরি 2 দল আছে না, উড়ে ওই মজা এখন আছে, ওই আলোচনা এখন আছে। কেউ যদি চাঁদ দোকানে বসে আলোচনা তোলে, পুরান হাতা গিল্লে তোল স্বাভাবিক,
কিন্তু ইমাম হোসেনের আলোচনা এখনো পুরান হয় নাই। সিদ্দিক আকবরের আলোচনা নাম এখনো পুরাতন। কোন মাহফিলে কেউ আলোচনা করলে কেউ এসে বলে না হুজুর ওনার নাম জানি, আর বললেন না, বলে নাই কেন? বলো ওনাদের নাম যতই শুনি কেমন জানি ইমানি স্পিড বেড়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়, ধৈর্য বেড়ে যায়, শুকরিয়া করতে মন চাই, ইবাদত করতে মন চাই, নামাজ পড়তে মন চাই, ভাইয়ের সাথে ঝগড়া বন্ধ করে দিতে মন চাই, হাজার অপরাধ করলেও ক্ষমা করে দিতে মন চাই। কারণ ওনারা আল্লাহর রহমতের চোখে জয়ী হয়েছে। কোনো ঝগড়ার দরকার নাই, এই কথা মাথায় রাখবেন। যারাই রবের রহমতের চোখে পাস তারাই দুনিয়াতে পাস, কবরও পাস, হাসরও পাস, জান্নাতেও পাস। আর যারা রবের রহমতের চোখে ফেল তারা দুনিয়াতেও ফেল, কবরও ফেল, হাসরও ফেল, জাহান্নামেও ফেল। এবার সিদ্ধান্ত আমাদের, পাস হতে চাই না ফেল হতে চাই? জোরে বলেন। তো পাস হওয়ার জন্য যা কিছু দরকার আমাদের মধ্যে কি সব গুণ আছে? নাই। আমাদের করণীয় কি? সাধ্যমতো আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করা। একটু শব্দটা খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে, সাধ্যমতে আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করা। কারণ আমরা সবাই জানি আমরা কমপ্লিট কেউ করতে পারবো, আমাদের কাছে চেষ্টা করা শেষ করে রবকে বলবো, ইয়া রব আমাদের ক্ষমতা অনুযায়ী তোমার দয়া অনুযায়ী চেষ্টা করেছিলাম, পারফেক্ট নামাজ পড়তে জানি নাই, আমি স্বীকার করছি। রমজান দিয়েছো, মাগফিরাত নিতে জানি নাই, ব্যর্থতা আমার। রহমত দিয়েছো, রহমত নিতে জানি নাই, কমতিটা আমার। ইয়া রব আমি চেষ্টা করেছি তোমাকে খুশি করার জন্য, কিন্তু আমি পারি নাই। রব বাকিটা তোমার ইচ্ছা। রব বলে যে আমাকে পাওয়ার চেষ্টায় নামে সে কখনো ফেল হতে পারে না, সে কখনো ফেল হতে পারে না। 1 কোটি টাকা বান্দার মুখ থেকে প্রশংসা পাওয়ার জন্য দান করা আমি রবের কাছে পছন্দ নয়। এই 2 টাকা যে দান করেছে আমি রবকে খুশি করার জন্য, ওই 2 টাকাটাই আমার কাছে পছন্দ হয়েছে। কারণ আমার বান্দা আমি রবকে খুশি করার জন্য দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে রবকে খুশি করা কঠিন কোনো বিষয়? জোরে বলেন না, রবকে খুশি করা কঠিন বিষয়। এই কথাটা যখন মাথায় থাকবে আপনার 2 নম্বরের ব্যবসা অটোমেটিক দেখবেন বন্ধ হয়ে গেছে। আপনার আর ইচ্ছা করবে না, এখান থেকে ইচ্ছা করবে না। কারণ আপনি যখন বলবেন আমার ছেলে মেয়ের জন্য আমার আল্লাহ আছে। এই এলাকায় সবচাইতে বড় জামিলা কি নিয়ে? আমি কিন্তু জানি না, অনুমান করে বলতেছি, বাকিটা আপনারা বলেন। সবচাইতে জামিলা এই এলাকায় কি নিয়ে? বন্ধুর সাথে বন্ধুত্ব রাখছে, বন্ধুর সাথে খবর রাখছে, বন্ধুর সাথে যোগাযোগ আছে মোবাইলে ফেসবুকে, কিন্তু নিজের মার ফ্যাটের ভাইয়ের সাথে। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো আসলে কি আমরা লাভের দিকে আছি না লসের দিকে আছি? দোনো ভাইয়েরই দোষ মানলাম, কিন্তু পেট তো একটা। অনেক সময় তো এমনও শোনা যায় আমার জানাজায় তুই আসবি না, তোর জানাজায় আমি যাব না। অনেক সময় এমনও শোনা যায় আমি মরলে তুই আমার চেহারা দেখবি না, তুই মরলে আমি তোর চেহারা দেখবো না। বাবারে কি বলে ফেললাম! আল্লাহু আকবার। আমি শ্রদ্ধার সাথে বলি, শ্রদ্ধার সাথে। যদি আপনি যে বিষয় নিয়ে ঝগড়া করছেন সেটা নিয়ে কবরে যেতে পারেন, আচ্ছা সেটাও যদি নিতে না পারেন, অন্তত সেটা দলিল নিয়েও যদি কবরে যেতে পারেন, তাহলে আপনি ঝগড়া করেন। আমি জায়গা নিয়ে আপনাকে কবরে যেতে বলি না, ওই জায়গার দলিলটা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন। কারণ আপনি যখন দলিলটা নিয়ে কবরে যেতে চাইবেন, আপনার ছেলে মেয়ে বউরাই বলবে দলিল ইয়েন আগে ইক্কে রাখ, ইয়েন খবরত গেলে আবার RSBS সনত ওয়াদ্দে। আপনার ছেলে মেয়েরাই আপনার সেই দলিলটা আপনার কাফনের সাথে দিবে না, কারণ তারা জানে এই দলিলটা আবার তোলার জন্য 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে হবে। আশা করি বুঝতে পারবেন বিষয়টা। রাতে 3টা বাজে বিপদে পড়লে আপনি বড়, আপনি মেজো, আপনি সেজো, আপনি ছোট, আপনি 6 নাম্বার, কেন জানেন? যাকে আল্লাহ বড় বানানো উত্তম মনে করেছেন তিনি বড় ভাই হয়ে এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি ঘরের মেজো কেন জানেন? আপনি ওই পরিবারের জন্য মেজো হিসেবে পারফেক্ট, সেজন্য আল্লাহ আপনাকে মেজো বানিয়েছেন। মনে রাখবেন, রাসূলের একটা হাদিস মাথায় রাখলে পরিবার শান্তি হয়ে যাবে। বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা, বট গাছের মতো ছায়া দেওয়া, আগলায় রাখা।
আর আপনারা জানেন বট গাছের নিচে অনেকে প্রস্রাব করে, অনেকে ডাইলও কাটে, অনেকে একদম কিছু না পারলে অন্তত কুত্তাই, কিন্তু বট গাছ ছায়া দিতে থাকে। এটা বড়। আর ছোটর কাজ হচ্ছে যে সর্বোচ্চ সম্মান আমার বড় ভাই। পরিবারের কোনো কথা আসছে, আমার বদ্দার থেকে জিজ্ঞেস কর, আমার বড় ভাই থেকে, আমার ভাই যেটা বলে। এবার উনি যাই জিজ্ঞেস করতেছে, আমি ছোট ভাইয়ের কাছে গেছিলাম, ছোট ভাই আপনার কাছে পাঠাইছে, অটোমেটিক বড় ভাইয়ের অন্তরে ছোট ভাইয়ের প্রতি স্নেহ চলে আসছে। এবার বড় ভাই বলতেছে, আর ছোট মিয়া কি কইছে এটা ক। ছোট মিয়া পাঠাইছে কার কাছে? ভাই জোরে বলেন না। বড় ভাইয়ের কাছে। বড় ভাই বলতেছে, আমার ছোট মিয়া কি বলছে এটা বল। উনি তো নিজে থেকে কিছু বলে নাই। আমার ছোট মিয়ারে যাইয়া ক, আমার ভাই যেটাতে খুশি ঘরের দরজা ওইদিকে হবে। সব ইসলামে আছে, নিতেও জানি নাই, রাখতেও জানি নাই। এবার বলেন দোষ কাদের? আওয়াজটা একটু বড় লাগবে। দোষটা কাদের? আরো জোরে বলেন দোষটা কাদের? মানুষ কত শখ করে বিয়ে করায় ছেলেকে, কত স্বপ্ন দেখে একটা বউ আনে, কত হাজার বাছাবাছি করে একটা বউ আনে। এবার বলেন তো সে বউটা আসার পরে কেন সংসার এত জামিলা হয়ে, ছেলে আলাদা হয়ে যাচ্ছে, মা আলাদা হয়ে যাচ্ছে? নিশ্চয়ই কমতিটা আমাদের ভিতরে। মাও আলাদা হওয়ার জন্য বউ আনে নাই, বউও আলাদা হওয়ার জন্য বউ হয়ে আসে নাই। নিশ্চয়ই মাঝখানে কোন একটা জামিলা আছে যেটা আমরা ব্যালেন্স করতে জানি নাই বলে আজকে বউ ছেলে আলাদা, মা আলাদা হয়ে যাচ্ছে। সবকিছুর মূলে ইসলাম কেন দরকার, কোড অফ লাইফ ইসলামকে কেন বলা হয়? শ্রদ্ধার সাথে বলি, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, নিরপেক্ষ বিচারক হয়ে। ইসলাম এমন এমন জায়গায় সমাধানের কথা বলেছে যেখানে অন্য কেউ কথা বলার জন্য চিন্তাও করতে পারে নাই, ইসলাম সেখানে সমাধানের ব্যবস্থা করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। একটু জোরে বলেন না। ইসলাম কেন শিখাবেন? অন্তত বুড়া বয়সে যেন আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান করে। এবার সবাই যদি ইসলাম শিখে ডাক্তার হবে কে? সবাই যদি ইসলাম মানো করে হুজুর হয়, আমরা যেটা বলি, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? পাইলট হবে কে? আমি শ্রদ্ধার সাথে বলি, আমি বলবো ভাই আপনি, আমি হয়তো আপনাকে বুঝাতে জানি নাই। ইসলাম বসায় দেওয়া মানে আপনার সন্তানের অন্তরে দুইটা কাজ করেন, আর কিছু করা লাগবে না। আল্লাহর ভয়টা ঢুকাই দেন, নবীর প্রেমটা ঢুকাই দেন। এবার সেই ছেলে যদি ডাক্তারও হয়, ডাক্তার হয়েও দেখবেন সৎ হয়েছে, পাইলট হয়েও দেখবেন সৎ হয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে তো সৎ হয়েছে। কেমন সৎ হয়েছে জানেন? সংসারে এক ছাদের নিচে 10টা মাথা থাকলে 10 কথা হবেই হবে, এটাই স্বাভাবিক। 10টা ডেক্সি থাকলে টুকরা টুকরি আওয়াজ হবেই হবে, এটাই স্বাভাবিক। 10টা বালতি নিয়ে গেলে একটু আওয়াজ হবে, এটাই স্বাভাবিক। এটা কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু সেই সিচুয়েশনে অন্য পরিবারের মতো আপনার ঘরের অবস্থা গালাগালি পর্যায়ে যাবে না, খুনাখুনি পর্যায়ে যাবে না, ছোট বড়র কলার ধরে টানবে না, বড় ছোটকে ঘর ধাক্কা দিয়ে বের করবে না। এমন একটা পরিবেশের মধ্যে হবে, দেখবেন আপনার সন্তানেরা আপনার উপর চিল্লায় কথা বলা তো দূরের কথা, মা বাবার পায়ের দিকে তাকায় কথা বলবে। এই দুইটা শক্তি, শুধু আল্লাহর ভয় আর নবীর মহব্বত। একটু জোরে বলা যাবে? কেন জানেন? যত অঘটন ঘটায় কে? ফেরেশতা না শয়তান? শয়তান যেই জায়গা থেকে, একটু খেয়াল করবেন, শয়তান যে জায়গা থেকে এগুলো নিয়ন্ত্রণ করে, ওই জায়গায় যদি আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে ফেলতে পারেন, ওইটা যখন আলো জ্বলবে, শয়তান অন্ধকার আর থাকতে পারে না, ওটা এমনিই পালায় যায়। বুঝাতে পারছি কথা? কঠিন কিছুই নয়, শুধু একটা আয়াত মনে রাখবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই একটা আয়াত নিয়ে যদি পর্যালোচনা করেন, আপনার বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজি, ও ঈমানদার, ও রোজাদার। সব কিছু বলার পর আল্লাহ পাক বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি রবের পথে চলতে কোন জায়গায় শয়তানে তোমাকে ল্যাং মারবে তুমি তো বুঝবা না। একটা কাজ করো, আমি রবকে খুশি করে নিয়েছি এমন বান্দার সাথে বন্ধুত্ব করে নাও, যাতে তোমার সেই ল্যাং ফোয়ারাটা না পড়ে। সে তোমাকে গর্ত দেখাবে যেখানে স্বর্ণ আছে, তুমি যখন জাপ দিবা স্বর্ণ দেখবা যে আগুন, এটা তুমি বুঝবা না। তো আমার পথে যারা চলেছে এমন কারোর সাথে বন্ধুত্ব করো। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আমার ভাই জয়নুল আবেদিন একটা কথা বলেছেন নবীজির হাদিস দিয়ে, আমি আস্তে আস্তে যেটা শুন। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, যাদের সন্তান আছে তারা জানবে এই কথার গভীরতা। সন্তানের যদি কিছু হয়, মা বাবার চেহারায় আর কোনো শান্তি, মা বাবার মনে আর কোনো সুখ। একজন সাহাবা দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পাচ্ছি না। কারণ সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিলেন,
যাই কিছু হতো আগে নবীজির দরবারে যেত। নবীজির পরামর্শ ছাড়া ওনারা কোনো কিছু করতেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পাচ্ছি না, কি করব আমি? তো নবীজির মজলিসে এমন একজন সাহাবা ছিলেন যিনি ওনার সন্তানকে দেখেছেন। উনি বললেন, ভাই আপনি পেরেশান হইন না, অমুক জায়গায় বাচ্চাদের সাথে আপনার ছেলেকে সন্তানকে আমি খেলতে দেখেছি। সুবহানাল্লাহ। এই নিউজটা পাওয়ার পর একজন বাবার মন কেমন খুশি হতে পারে? বসে থাকতে তো আর পারে, দৌড় দিয়েছে রাস্তার দিকে। নবীজি বললেন, সাহাবা দাঁড়াও, এদিকে আসো। এবার নবীজি যে কথাগুলো বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হে আমার সাহাবা, যাচ্ছ ভালো কথা, খবরদার আদরের নাম দিয়ে ছেলেকে ডাকবা না। বিভিন্ন আদর করে যে ডাকো সন্তানদেরকে, ওইভাবে ডাকবা না, ওর নাম ধরে ডাকবা। খবরদার ওকে পেয়ে গালে মুখে চুমা টুমা খেয়েও না, যা করো ঘরে এসে করো। তো নবীজির নির্দেশের উপর তার কোনো কথা নেই। সাহাবা গেলেন, দেখেন যে ঠিকই ওনাকে সন্তানকে পাওয়া গেছে। উনি নিজের আবেগকে, মনকে, ভালোবাসাকে কন্ট্রোল করে একদম শাসনের সাথে সন্তানকে ডাকলেন। সন্তানকে নিয়ে ঘরে গিয়ে আদর যত্ন করলেন। যাওয়ার সময়, যাওয়ার পথে, যাওয়ার পরে যে কোনো অবস্থায় চিন্তা করলেন, নবীজি এই কথা কেন বললেন? যেহেতু নবী বলেছেন, নিশ্চয় কোন একটা কারণ। নবীজির দরবারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিষেধ করলেন নিশ্চয় হিকমত তো আছে, কারণটা কি? নবীজি বললেন, তুমি তো সন্তানকে দেখো না দীর্ঘ সময়, সন্তানের চেহারা দেখলে আর ভালোবাসাকে থামাই রাখতে পারবা না, চুমা আদর দেওয়া শুরু করবা। ওই খেলা খেলতেছে এমন ছেলেদের ভিতরে একজন হলেও তো এতিম থাকতে পারে যে বাবার আদর পায় নাই। একজন হলেও তো এমন থাকতে পারে যে বাবার ছায়া পায় নাই, বাবার মায়া পায় নাই। তুমি যখন তোমার হারানো সন্তানকে আদর করা শুরু করবা, ওই বাপ হারা সন্তানের, আমি চাই না কারো কারণে কেউ কষ্ট পাক। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আমার সকল আল্লাহর বান্দা নবীর উম্মতের কাছে, পুরুষ নারী সবার কাছে ছোট ভাই হিসেবে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করে বিদায় নিতে চাই। আপনাদের ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকার ঝামেলা হয়েছে, বিশ্বাস করুন এগুলাতে আপনাদের যতটুকু হাত নাই তার চাইতে বড় হাত শয়তানের আছে। আপনি মনে করেছেন ছোট ভাই দোষী, আপনি মনে করছেন বড় ভাই দোষী, আসলে কেউ দোষী না। মিস্টার 3 নাম্বার এটা। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে? তো শয়তানের দোষের কারণে ফান্দে আপনিও পড়েছেন, ভাইও পড়েছে, স্বামীও পড়েছে, স্ত্রী পড়েছে। একটা কাজ করেন, যদি প্রশ্ন তোলেন 1000 প্রশ্ন, সমাধান আর হবে না। অতীত নিয়ে কোনো কথা বলা ছাড়াই আপনি শুধু এতটুকু বলেন, যা হওয়ার হয়েছে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারীকে ভালোবাসে। আমি বড় হয়ে ক্ষমা করে দিলাম, তুই ছোট হয়ে আমাকে ক্ষমা করে দে। তুই আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে ক্ষমা কর, আমি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে ক্ষমা করি। আর কোনো কথা বলার দরকার নাই, শুধু ক্ষমা। বড় হয়ে হাত বাড়াই দেন, ছোট হয়ে লজ্জাকে পিছনে ফেলে ভাইয়ের বুকের মধ্যে জড়াই ধরেন। 3টা মিনিট জড়াই ধরেন, দেখবেন শয়তানের ঘরে আগুন লেগে গেছে। আপনার বুক ফেটে কান্না চলে আসবে। কারণ সিডিংয়ে কথা আছে, যাতে যাত্রা নেই আর কথা হবিলি। সেজন্য আর দূরে থাকেন না, যা হওয়ার হয়েছে। আর একটা কথা, যদি বেশি জিত লাগে, দোনো ভাইকে বলতেছি, স্বামী স্ত্রীকে বলতেছি, যা গালি দেওয়ার জাল মিটানোর জন্য আর দাও বুঝে ফানলার না, আরে দিতাম হইদি ইতারা বাই বাই নদক অনজ্ঞ সৈয়দ তবরজ্ঞ আলেম ওয়াইজ ওনর তো একেবারেও দিতে সুবহানাল্লাহ হারাম। আর ভাইয়া কলরে বুঝে ফেললে হইদি। যদি বেশি জাল লাগে, বকা জকাও না, আরে গল্য গরিবে দেরি, তারপর বাই বাই মিলি যাও। সুবহানাল্লাহ নয়, আমি বকা জকা উনতে রাজি হয়ে গেলে মনারা তো সুবহানাল্লাহ নয় দে। আর কেন জোর হ না সুবহানাল্লাহ। আজি একখানা আল্লাহর মিকে চাইরে মিলি জন না, যদি মিলি যাইতারন আল্লাহ খুশি হইলে ওনারা দোনোজনের জীবনের কবিরা গুণা মাফ করে দিন। আর জামাই বউ যারা আছেন, এত দেরি করি লাভ কি? সুন্দর করি টোনাটনি বোধ সহ্যে চললি টম এন্ড জেরি, এখন মিলি যাওয়া। কারণ হায়াতল একদম সীমিত, অর্ধেক হায়াত শেষ। হাজিয়ে দিলাম দে 18 বছর যে ফুয়া গন্ডা চলাইতে যাই রে, তুই লাপান কি হই দরহার নাই। আরা একখানেই টার্গেট, বান্দা হিসেবে আল্লাহরে খুশি করজুম, উম্মত হিসেবে
নবীরে খুশি করছো আল্লাহ আরা বেগুনরে নবীর উম্মত সকলের ভাই ভাইয়ের মতো চলিবার তৌফিক দান করো সমস্ত রাগ গোসারে পিছনে একবার আসি দিয়ে উড়ে ফেলে এবার আল্লাহ তৌফিক দান করো এই মাহফিল্লানার আল্লাহ কবুল করো কামিন বিশেষ করে আর হুজুরুর আল্লাহ পাক হায়াতত এলামত সর্বদিকে আল্লাহ হাজার হাজার গুণ বরকত দান করুক যত লমাই আহলে সুন্নাত এখনো পর্যন্ত জীবিত আছে আল্লাহ বেগুন আকাবির অকল আর মাথার উদ্দি ছায়ারে কায়েম এবং দায়েম রাহক আমিন আর যারা বিদায় লই আল্লাহ ওনারা রফে দরজা দান করুক আমিন আজের মাহফিলে তাইরা যারা খুশি হইন চাই দুই হাত তুলি একবার দেখায় হনছে মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উচ্চ আওয়াজ একবার হন মারহাবা তাই অনারার ফল আর ফাল্লাত পরি আইলুর মতো আছে এই আইলুর মতোই বুঝাত দেয় ইবে আলাদা একখানা যাইতে 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 ইউতুগ্য নাবি আছে মাতন না এ নাবিবে কি হদিবে তোর মূল কেন মূল আল্লাহ বান্দার শরীর যা কিছু দিয়ে শুরু করছে নাবিতুন এটা লাই মা ফেরতুন আইনুর পরে মার ফেরতুন আইরা হান হাডম পরে জিব্বা হাডম পরে অটো হাডম পরে বাংলার তোলে ঠ্যাং হাডম পরে বাংলার কি হাডম পরে আর কি হাইটি অনর কি হাইটি জোরাহন বাবর কি হাইটি দাদার কি হাইটি ফুয়ার কি হাইটি ওমা বেগুনের নাবিকা আল্লাহ হদ্দে তুরাই জাহাদি ফুরা দেহর মূলল দি নাবি সারিমিককে সামরা আছে না এই সারিমিককে সামরারে আল্লাহ গিট্টে মারি দিতে নাবি সুবহানাল্লাহ অন্যই দিতে গিট্টে এতাল্লাহ না আজি গরজ যাই এখানে চাইবেন নাবির মধ্যে হাত দিলে দেবেন দে ওই বেসিট জেনলে গিট্টে মারলে গো গিট্টে হয় না মাতে এই লোক গিট্টে আছে ইবে শরীরে তার হনমিকে পাইতেন না এতাল্লাহ বড় বড় রোগের ইনজেকশন মারে তখন রে শেষ আর বয়স শেষ ওনারা চেহারা দেয় বুঝছি বোঝো না গাল দেবো মনে মনে হয়তো বিরিয়ানি হোসবো এই দূরে ফেলার ও গরম লাগ দে অনারা তুন যদি গরম লাগে আর তুন কি লাগানোর দরকার চিন্তা করিস ও ফ্যান ওকে করি দাও চাই ও ফ্যান বিক্রি করো হ্যাঁ দ দ দ দ কষ্ট না হন বড় বড় রোগের ওষুধ হইন মনে না এবার মানো আর না মানো লা ইলাহা ইল্লাল্লাহ মানো আর না মানো কুল হুয়াল্লাহু আহাদ মানো আর না মানো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ দয়া হুই তো হত্যারণনি আল্লাহ আর মাননে ওয়ালার ভিতর ফাটাই দে ইন হলে আর বড় ভাগ্য এটা লাই ইয়েনের মিকে চাইরে খুশি হইজননি জিন্ন ফানিন বাদন কারণ কি মনে রাখবেন যা আপনার তা আপনার কাছে আসবেই আসবে যা আপনার নয় হাজার টানলো আসবে আর যা আপনার জন্য বরাদ্দ কারো হাতে সেটা বরাদ্দ হয়ে থাকবে না ধরে রাখতে পারবে না আর যা আপনার নামে বরাদ্দ নাই হাজার দুই নাম্বারই করলো আসলেও ধরে রাখতে পারবেন না সেজন্য বুদ্ধিমানরা কি বলে জানেন আসার সময় তো খালি হাতেই আসছি যা পাইছি তো সব রবে আনা দিছে তা আমার বলতে তো কিছুই নাই কারণ আসার সময় তো কিছু আনিই নেই যে হাত দিয়ে ধরবো হাতটাও তো রবের দান এই হাতটা দিয়ে যে বাহুটাও তো রবের দান যে ব্রেন দিয়ে ধরবো ব্রেনটাও তো রবের দান যে মুখ দিয়ে প্রতিবাদ করব ঝগড়া করব মুখটাও তো রবের দান যে চোখ দিয়ে জিনিস পছন্দ করব চোখটাও তো রবের দান আর যে মন দিয়ে ভাববো এই মনটাও তো রবের সবকিছুই তো আমার রবের আমার বলতে তো কিছু নাই সুতরাং হারানোরও ভয় নাই আফসোস করারও দরকার নাই যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ এটাই সবচাইতে পাই বেশি আর যারা বারবার বলে কেন গুছুম অব কাঁচি কি
ও ভাই না বাড়ি দিও, ও ভাই ও ভাই ও ভাই। আল্লাহ বলে যে তুই এমন করস কেন? যার কেউ নাই সে না বেসাহারা, আর যে বেসাহারা সে না আফসোস করে। তোর কি আমি নাই? আল্লাহ আমি, আপনি আছেন তো, আমি থাকলে তুই এমন করস কেন? মনে রাখবেন, যে কোনো বিপদে যখন বলবেন যে আমার আল্লাহ আছে, সাথে সাথে আপনার টেনশন অর্ধেক শেষ। আচ্ছা, আপনার আমার জীবনে যত দুঃখ কষ্ট বিপদ যে যাই বলেন, ইমাম হোসাইনের মতো পরীক্ষায় আমরা কেউ পড়ছি? একটু শক্তি আওয়াজ করে বলেন, ইমাম হোসাইনের মতো কোনো পরীক্ষা আমাদের এই জীবনে আসছে? আচ্ছা, ওনার মতো নয়, ওনার জীবনে যা পরীক্ষা আসছে 100 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ আমাদের জীবনে আসছে। কিন্তু ইমাম হোসাইনের দেখেন অবস্থা, জবানের মধ্যে শুকরিয়া, চেহারার মধ্যে ধৈর্য, আর এমন শুকরিয়ার প্রমাণ দিয়েছেন যে জায়গায় দাঁড়ানোটা ভয়ের, সেই জায়গায় উনি নামাজে সিজদায় চলে গিয়েছেন। ইমাম হুসাইন বলে, আমার হায়াত আমার রবের জন্য, আমার দিন আমার রবের জন্য। সুবহানাল্লাহর জোরে বলেন। আমার জোহর আমার রবের, আমার আসর আমার রবের, আমার স্ত্রী আমার রবের, আমার সন্তান আমার রবের, আমার আফাত মস্তক আমার রবের জন্য। যেহেতু আমার নাই কিছু, টেনশনও আমার কিচ্ছু নাই, টেনশনও আমার কিচ্ছু নাই। আমার রব যেটাতে খুশি, আমি হুসাইন সেটাতে রাজি আছি। সেজন্য গর্দান কাটার পরও উনি জিতে গেছে। মনে রাখবেন, জয় 2 প্রকার, একটা বান্দার চোখের জয়, আর একটা রবের রহমতের চোখের জয়। বান্দার চোখের জয় কিছুদিন পর থাকে না, মজা কিছুদিন পর। এবার বিশ্বকাপ ফাইদা হয়, ওই বেরি পতাকা উড়ে ফেলা দি, বেরি 2 দল আছে না, উড়ে ওই মজা এখন আছে, ওই আলোচনা এখন আছে। কেউ যদি চাঁদ দোকানে বসে আলোচনা তোলে, পুরান হাত আগিলে তোলে স্বাভাবিক, কিন্তু ইমাম হুসাইনের আলোচনা এখনো পুরান হয় নাই। সিদ্দিক আকবরের আলোচনা নাম এখনো পুরাতন। কোন মাহফিলে কেউ আলোচনা করলে কেউ এসে বলে না, হুজুর ওনার নাম জানি, আর বললেন না, বলে নাই কেন? বলো, ওনাদের নাম যতই শুনি কেমন জানি ইমানি স্পিড বেড়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়, ধৈর্য বেড়ে যায়, শুকরিয়া করতে মন চাই, ইবাদত করতে মন চাই, নামাজ পড়তে মন চাই, ভাইয়ের সাথে ঝগড়া বন্ধ করে দিতে মন চাই, হাজার অপরাধ করলেও ক্ষমা করে দিতে মন চাই। কারণ ওনারা আল্লাহর রহমতের চোখে জয়ী হয়েছে। কোনো ঝগড়ার দরকার নাই, এই কথা মাথায় রাখবেন। যারাই রবের রহমতের চোখে পাস, তারাই দুনিয়াতে পাস, কবরও পাস, হাসরও পাস, জান্নাতেও পাস। আর যারা রবের রহমতের চোখে ফেল, তারা দুনিয়াতেও ফেল, কবরও ফেল, হাসরও ফেল, জাহান্নামেও ফেল। এবার সিদ্ধান্ত আমাদের, পাস হতে চাই না ফেল হতে চাই? জোরে বলেন। পাস হওয়ার জন্য যা কিছু দরকার, আমাদের মধ্যে কি সব গুণ আছে? নাই। আমাদের করণীয় কি? সাধ্যমতো আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করা। একটু শব্দটা খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে, সাধ্যমতে আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করা। কারণ আমরা সবাই জানি আমরা কমপ্লিট কেউ করতে পারবো, আমাদের কাছে চেষ্টা করা শেষ করে রবকে বলবো, ইয়া রব, আমাদের ক্ষমতা অনুযায়ী, তোমার দয়া অনুযায়ী চেষ্টা করেছিলাম, পারফেক্ট নামাজ পড়তে জানি নাই, আমি স্বীকার করছি। রমজান দিয়েছো, মাগফিরাত নিতে জানি নাই, ব্যর্থতা আমার। রহমত দিয়েছো, রহমত নিতে জানি নাই, কমতিটা আমার। ইয়া রব, আমি চেষ্টা করেছি তোমাকে খুশি করার জন্য, কিন্তু আমি পারি নাই। রব, বাকিটা তোমার ইচ্ছা। রব বলে যে আমাকে পাওয়ার চেষ্টায় নামে, সে কখনো ফেল হতে পারে না, সে কখনো ফেল হতে পারে না। 1 কোটি টাকা বান্দার মুখ থেকে প্রশংসা পাওয়ার জন্য দান করা আমি রবের কাছে পছন্দ নয়। এই 2 টাকা যে দান করেছে আমি রবকে খুশি করার জন্য, ওই 2 টাকাটাই আমার কাছে পছন্দ হয়েছে, কারণ আমার বান্দা আমি রবকে খুশি করার জন্য দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে রবকে খুশি করা কঠিন কোনো বিষয়? জোরে বলেন না, রবকে খুশি করা কঠিন বিষয়। এই কথাটা যখন মাথায় থাকবে, আপনার 2 নম্বরে ব্যবসা অটোমেটিক দেখবেন বন্ধ হয়ে গেছে। আপনার আর ইচ্ছা করবে না, এখান থেকে ইচ্ছা করবে না। কারণ আপনি যখন বলবেন আমার ছেলে মেয়ের জন্য আমার আল্লাহ আছে, এই এলাকায় সবচাইতে বড় জামিলা কি নিয়ে?
আমি কিন্তু জানি না, অনুমান করে বলতেছি, বাকিটা আপনারা বলেন। সব চাইতে জামিলা এই এলাকায় কি নিয়ে? বন্ধুর সাথে বন্ধুত্ব রাখছে, বন্ধুর সাথে খবর রাখছে, বন্ধুর সাথে যোগাযোগ আছে মোবাইলে, ফেসবুকে, কিন্তু নিজের মার ফ্যাটের ভাইয়ের সাথে। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আসলে কি আমরা লাভের দিকে আছি না লসের দিকে আছি? দোনো ভাইয়েরই দোষ মানলাম, কিন্তু পেট তো একটা। অনেক সময় তো এমনও শোনা যায়, আমার জানা যায় তুই আসবি না, তোর জানা যায় আমি যাব না। অনেক সময় এমনও শোনা যায়, আমি মরলে তুই আমার চেহারা দেখবি না, তুই মরলে আমি তোর চেহারা দেখবো না। বাবারে বাবারে, কি বলে ফেললাম! আল্লাহু আকবার। আমি শ্রদ্ধার সাথে বলি, শ্রদ্ধার সাথে। যদি আপনি যে বিষয় নিয়ে ঝগড়া করছেন সেটা নিয়ে কবরে যেতে পারেন, আচ্ছা সেটাও যদি নিতে না পারেন, অন্তত সেটা দলিল নিয়েও যদি কবরে যেতে পারেন, তাহলে আপনি ঝগড়া করেন। আমি জায়গা নিয়ে আপনাকে কবরে যেতে বলি না, ওই জায়গার দলিলটা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন। কারণ আপনি যখন দলিলটা নিয়ে কবরে যেতে চাইবেন, আপনার ছেলে মেয়ে বউরাই বলবে দলিল এন আগে ইকে রাখ, ইন হবরত গেলে আবার RSBS হনতু আদে। আপনার ছেলে মেয়েরাই আপনার সেই দলিলটা আপনার কাফনের সাথে দিবে না, কারণ তারা জানে এই দলিলটা আবার তোলার জন্য 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে হবে। আশা করি বুঝতে পারবেন বিষয়টা। রাতে 3টা বাজে বিপদে পড়লে আপনি বড়, আপনি মেজো, আপনি সেজো, আপনি ছোট, আপনি 6 নাম্বার, কেন জানেন? যাকে আল্লাহ বড় বানানো উত্তম মনে করেছেন তিনি বড় ভাই হয়ে এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি ঘরের মেজো কেন জানেন? আপনি ওই পরিবারের জন্য মেজো হিসেবে পারফেক্ট, সেজন্য আল্লাহ আপনাকে মেজো বানিয়েছেন। মনে রাখবেন, রাসূলের একটা হাদিস মাথায় রাখলে পরিবার শান্তি হয়ে যাবে। বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা, বট গাছের মতো ছায়া দেওয়া, আগলায় রাখা। আর আপনারা জানেন বট গাছের নিচে অনেকে প্রস্রাবও করে, অনেকে ডাইলও কাটে, অনেকে একদম কিছু না পারলে অন্তত কুটটাই, কিন্তু বট গাছ ছায়া দিতে থাকে। এটা বড়। আর ছোটর কাজ হচ্ছে যে সর্বোচ্চ সম্মান আমার বড় ভাই। পরিবারের কোনো কথা আসছে, আমার বদ্দার থেকে জিজ্ঞেস কর, আমার বড় ভাই থেকে, আমার ভাই যেটা বলে। এবার উনি যাই জিজ্ঞেস করতেছে, আমি ছোট ভাইয়ের কাছে গেছিলাম, ছোট ভাই আপনার কাছে পাঠাইছে, অটোমেটিক বড় ভাইয়ের অন্তরে ছোট ভাইয়ের প্রতি স্নেহ চলে আসছে। এবার বড় ভাই বলতেছে, আর ছোট মিয়া কি কইছে এটা ক। ছোট মিয়া পাঠাইছে কার কাছে? ভাই জোরে বলেন না। বড় ভাইয়ের কাছে। বড় ভাই বলতেছে, আমার ছোট মিয়া কি বলছে এটা বল। উনি তো নিজে থেকে কিছু বলে নাই। আমার ছোট মিয়ারে যাই ক, আমার ভাই যেটাতে খুশি ঘরের দরজা ওইদিকে হবে। সব ইসলামে আছে, নিতেও জানি নাই, রাখতেও জানি নাই। এবার বলেন দোষ কাদের? আওয়াজটা একটু বড় লাগবে। দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষটা কাদের? মানুষ কত শখ করে বিয়ে করায় ছেলেকে, কত স্বপ্ন দেখে একটা বউ আনে, কত হাজার বাছাবাছি করে একটা বউ আনে। এবার বলেন তো, সে বউটা আসার পরে কেন সংসার এত জামিলা হয়ে, ছেলে আলাদা হয়ে যাচ্ছে, মা আলাদা হয়ে যাচ্ছে? নিশ্চয়ই কমতিটা আমাদের ভিতরে। মাও আলাদা হওয়ার জন্য বউ আনে নাই, বউও আলাদা হওয়ার জন্য বউ হয়ে আসে নাই। নিশ্চয়ই মাঝখানে কোন একটা জামিলা আছে, যেটা আমরা ব্যালেন্স করতে জানি নাই বলে আজকে বউ ছেলে আলাদা, মা আলাদা হয়ে যাচ্ছে। সবকিছুর মূলে ইসলাম কেন দরকার, কোড অফ লাইফ ইসলামকে কেন বলা হয়? শ্রদ্ধার সাথে বলি, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, নিরপেক্ষ বিচারক হয়ে। ইসলাম এমন এমন জায়গায় সমাধানের কথা বলেছে যেখানে অন্য কেউ কথা বলার জন্য চিন্তাও করতে পারে নাই, ইসলাম সেখানে সমাধানের ব্যবস্থা করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। একটু জোরে বলেন না। ইসলাম কেন শিখাবেন? অন্তত বুড়া বয়সে যেন আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান করে। এবার সবাই যদি ইসলাম শিখে, ডাক্তার হবে কে? সবাই যদি ইসলাম মানে করে হুজুর হয়, আমরা যেটা বলি, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? পাইলট হবে কে? আমি শ্রদ্ধার সাথে বলি, আমি বলবো ভাই আপনি, আমি হয়তো আপনাকে বুঝাতে জানি নাই। ইসলাম বসায় দেওয়া মানে আপনার সন্তানের অন্তরে 2টা কাজ করেন, আর কিছু করা লাগবে না। আল্লাহর ভয়টা ঢুকাই দেন, নবীর প্রেমটা ঢুকাই দেন। এবার সেই ছেলে যদি ডাক্তারও হয়,
ডাক্তার হয়েও দেখবেন সৎ হয়েছে, পাইলট হয়েও দেখবেন সৎ হয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে তো সৎ হয়েছে। কেমন সৎ হয়েছে জানেন? সংসারে এক ছাদের নিচে 10টা মাথা থাকলে 10 কথা হবেই হবে, এটাই স্বাভাবিক। 10টা ডেক্সি থাকলে টুকরা টুকরি আওয়াজ হবেই হবে, এটাই স্বাভাবিক। 10টা বালতি নিয়ে গেলে একটু আওয়াজ হবে, এটাই স্বাভাবিক। এটা কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু সেই সিচুয়েশনে অন্য পরিবারের মতো আপনার ঘরের অবস্থা গালাগালি পর্যায়ে যাবে না, খুনাখুনি পর্যায়ে যাবে না, ছোট বড়র কলার ধরে টানবে না, বড় ছোটকে ঘর ধাক্কা দিয়ে বের করবে না। এমন একটা পরিবেশের মধ্যে হবে, দেখবেন আপনার সন্তানেরা আপনার উপর চিল্লায় কথা বলা তো দূরের কথা, মা বাবার পায়ের দিকে তাকায় কথা বলবে। এই দুইটা শক্তি, শুধু আল্লাহর ভয় আর নবীর মহব্বত। একটু জোরে বলা যাবে? কেন জানেন? যত অঘটন ঘটায় কে? ফেরেশতা না শয়তান? শয়তান যেই জায়গার থেকে, একটু খেয়াল করবেন, শয়তান যে জায়গার থেকে এগুলো নিয়ন্ত্রণ করে, ওই জায়গায় যদি আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে ফেলতে পারেন, ওইটা যখন আলো জ্বলবে, শয়তান অন্ধকার আর থাকতে পারে না, ওটা এমনি পালায় যায়। বুঝাতে পারছি কথা? কঠিন কিছুই নয়, শুধু একটা আয়াত মনে রাখবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই একটা আয়াত নিয়ে যদি পর্যালোচনা করেন, আপনার বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজি, ও ঈমানদার, ও রোজাদার, সব কিছু বলার পর আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি রবের পথে চলতে কোন জায়গায় শয়তানে তোমাকে ল্যাং মারবে তুমি তো বুঝবা না। একটা কাজ করো, আমি রবকে খুশি করে নিয়েছি এমন বান্দার সাথে বন্ধুত্ব করে নাও, যাতে তোমার সেই ল্যাং ফোয়ারাটা না পড়ে। সে তোমাকে গর্ত দেখাবে যেখানে স্বর্ণ আছে, তুমি যখন জাপ দিবা স্বর্ণ দেখবা যে আগুন, এটা তুমি বুঝবা না। তো আমার পথে যারা চলেছে এমন কারোর সাথে বন্ধুত্ব করো। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আমার ভাই জয়নুল আবেদিন একটা কথা বলেছেন নবীজির হাদিস দিয়ে, আমি আস্তে আস্তে যেটা শুন। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, যাদের সন্তান আছে তারা জানবে এই কথার গভীরতা। সন্তানের যদি কিছু হয়, মা বাবার চেহারায় আর কোনো শান্তি, মা বাবার মনে আর কোনো সুখ। একজন সাহাবা দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পাচ্ছি না। কারণ সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিলেন, যাই কিছু হতো আগে নবীজির দরবারে যেত। নবীজির পরামর্শ ছাড়া ওনারা কোনো কিছু করতেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পাচ্ছি না, কি করব আমি? তো নবীজির মজলিসে এমন একজন সাহাবা ছিলেন যিনি ওনার সন্তানকে দেখেছেন। উনি বললেন, ভাই আপনি পেরেশান হইন না, অমুক জায়গায় বাচ্চাদের সাথে আপনার ছেলেকে সন্তানকে আমি খেলতে দেখেছি। সুবহানাল্লাহ। এই নিউজটা পাওয়ার পর একজন বাবার মন কেমন খুশি হতে পারে? বসে থাকতে তো আর পারে? দৌড় দিয়েছে রাস্তার দিকে। নবীজি বললেন, সাহাবা দাঁড়াও, এদিকে আসো। এবার নবীজি যে কথাগুলো বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হে আমার সাহাবা, যাচ্ছ ভালো কথা, খবরদার আদরের নাম দিয়ে ছেলেকে ডাকবা না। বিভিন্ন আদর করে যে ডাকো সন্তানদেরকে, ওইভাবে ডাকবা না, ওর নাম ধরে ডাকবা। খবরদার ওকে পেয়ে গালে মুখে চুমা টুমা খেয়েও না, যা করো ঘরে এসে করো। তো নবীজির নির্দেশের উপর তার কোনো কথা নেই। সাহাবা গেলেন, দেখেন যে ঠিকই ওনাকে সন্তানকে পাওয়া গেছে। উনি নিজের আবেগকে, মনকে, ভালোবাসাকে কন্ট্রোল করে একদম শাসনের সাথে সন্তানকে ডাকলেন, সন্তানকে নিয়ে ঘরে গিয়ে আদর যত্ন করলেন। যাওয়ার সময়, যাওয়ার পথে, যাওয়ার পরে, যে কোনো অবস্থায় চিন্তা করলেন নবীজি এই কথা কেন বললেন। যেহেতু নবী বলেছেন, নিশ্চয় কোনো একটা কারণ। নবীজির দরবারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিষেধ করলেন নিশ্চয় হিকমত তো আছে, কারণটা কি? নবীজি বললেন, তুমি তো সন্তানকে দেখো না দীর্ঘ সময়, সন্তানের চেহারা দেখলে আর ভালোবাসাকে থামাই রাখতে পারবা না, চুমা আদর দেওয়া শুরু করবা। ওই খেলা খেলতেছে এমন ছেলেদের ভিতরে একজন হলেও তো এতিম থাকতে পারে যে বাবার আদর পায় নাই, একজন হলেও তো এমন থাকতে পারে যে বাবার ছায়া পায় নাই, বাবার মায়া পায় নাই। তুমি যখন তোমার হারানো সন্তানকে আদর করা শুরু করবা, ওই বাপ হারা সন্তানের, আমি চাই না কারো কারণে কেউ কষ্ট পাক। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আমার সকল আল্লাহর বান্দা, নবীর উম্মতের কাছে, পুরুষ নারী সবার কাছে ছোট ভাই হিসেবে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করে বিদায় নিতে চাই। আপনাদের ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকার ঝামেলা হয়েছে, বিশ্বাস করুন
এগুলাতে আপনাদের যতটুক হাত নাই তার চাইতে বড় হাত শয়তানের আছে। আপনি মনে করেছেন ছোট ভাই দোষী, আপনি মনে করছেন বড় ভাই দোষী, আসলে কেউ দোষী না। মিস্টার 3 নাম্বার এটা। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? তো শয়তানের দোষের কারণে ফান্দে আপনিও পড়েছেন, ভাইও পড়েছে, স্বামীও পড়েছে, স্ত্রী পড়েছে। একটা কাজ করেন, যদি প্রশ্ন তোলেন 1000 প্রশ্ন, সমাধান আর হবে না। অতীত নিয়ে কোনো কথা বলা ছাড়াই আপনি শুধু এতটুকু বলেন, যা হওয়ার হয়েছে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারীকে ভালোবাসে, আমি বড় হয়ে ক্ষমা করে দিলাম, তুই ছোট হয়ে আমাকে ক্ষমা করে দে। তুই আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে ক্ষমা কর, আমি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে ক্ষমা করি। আর কোনো কথা বলার দরকার নাই, শুধু ক্ষমা। বড় হয়ে হাত বাড়াই দেন, ছোট হয়ে লজ্জাকে পিছনে ফেলে ভাইয়ের বুকের মধ্যে জড়াই ধরেন। 3টা মিনিট জড়াই ধরেন, দেখবেন শয়তানের ঘরে আগুন লেগে গেছে। আপনার বুক ফেটে কান্না চলে আসবে। কারণ সিডিংয়ে কথা আছে, যাতে যাত্রা নেই আর কথা হইলি। সেজন্য আর দূরে থাকেন না, যা হওয়ার হয়েছে। আর একটা কথা, যদি বেশি জিত লাগে, দোনো ভাইকে বলতেছি, স্বামী স্ত্রীকে বলতেছি, যা গালি দেওয়ার জাল মিটানোর জন্য আর দাও বুঝে ফানলার না, আরে দিতাম হইদি ইতারা বাই বাই নদক অনজ্ঞ বা সৈয়দ এত বড় আলেম ওয়াইজ ওনার তো একেবারেও দিতে সুবহানাল্লাহ। হারাম। আর ভাই এক কলরে বুঝে ফেললে হইদি, যদি বেশি জাল লাগে বকা জকাও না আর গল্য গরিবে দেরি, তারপর বাই বাই মিলি যাও। সুবহানাল্লাহ নয়, আয় বকা জকা উনতে রাজি হয়ে গেলে মনারা তো সুবহানাল্লাহ নয় দে। আর কেন জোর হ না সুবহানাল্লাহ। আজি একখানা আল্লাহর মিকে চাইরে মিলি জন না, যদি মিলি যাইতারন আল্লাহ খুশি হইলে ওনারা দোনোজনের জীবনের কবিরা শুরু করে গুনগুনা মাফ করে দিও। আর জামাই বউ যারা আছেন, এত দেরি করি লাভ কি? সুন্দর করি টোনাটনি বোধ সহ্যে চললি টম এন্ড জেরি, এখন মিলি যাও। কারণ হায়াতল একদম সীমিত, অর্ধেক হায়াত শেষ। হাজিয়ে দিলাম দে 18 বছর যে ফুয়া গন্ডা চলাইতে যাই রে, তুই লাপান কি হই দরহার নাই। আরা একখানে টার্গেট, বান্দা হিসেবে আল্লাহরে খুশি করজুম, উম্মত হিসেবে নবীরে খুশি করজুম। আল্লাহ আরা বেগুনরে নবীর উম্মত সকলের ভাই ভাইয়ের মতো চলিবার তৌফিক দান করুন। সমস্ত রাগ বসারে পিছনে একবার আসি দিয়ে উড়ে ফেলেবার আল্লাহ তৌফিক দান করুন। এই মাহফিল্লানার আল্লাহ কবুল করো আমিন। বিশেষ করে আর উজুরুর আল্লাহ পাক হায়াতত এলামত সর্বদিকে আল্লাহ হাজার হাজার গুণ বরকত দান করুক। যত লমাই আহলে সুন্নাত এখনো পর্যন্ত জীবিত আছে, আল্লাহ বেগুন আকাবির অকলর আর মাথার উদ্দি ছায়ারে কায়েম এবং দায়েম রাহক আমিন। আর যারা বিদায় লই আল্লাহ ওনারা রফে দারাজাত দান করুক আমিন। আজের মাহফিলে তাইরা যারা যারা খুশি হইন চাই দুই হাত তুলি একবার দেখায় হনছে মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। তাই ওনার ফল আর ফাল্লাত পরি আইলুর মতো আছে। এই আইলুর মতোই বুঝাত দে ইবে আলাদা, ইবে আলাদা। একখানা যাইতে 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 ইউতুগ্য নাবি আছে মাতন না, এ নাবিবে কি হদিবে তোর মূল কেন? মূল আল্লাহ বান্দার শরীর যা কিছু দি শুরু করছে নাবিতুন, এটা লাই মা ফেরতুন আইনুর পরে মার ফেরতুন আইরা হান হাডম পরে, জিব্বা হাডম পরে, অটো হাডম পরে বাংলার, তোলে ঠ্যাং হাডম পরে বাংলার, কি হাডম পরে আর কি হাইটি অনর কি হাইটি, জোরাহন বাবর কি হাইটি, দাদার কি হাইটি, ফুয়ার কি হাইটি, ওমা বেগুনের নাবিকা আল্লাহ হদ্দে তুরাই জাহাদি ফুরা দেহর মূলল দি নাবি। সারিমিককে সামরা আছে না, এই সারিমিককে সামরারে আল্লাহ গিট্টে মারি দিতে নাবি। সুবহানাল্লাহ। অন্যভাবে যদি গিট্টে এতাল্লাহ না আজি গরজ যাই এখানে সাহেবের নাবির মধ্যে হাত দিলে দেবেন দে ওই বেসিট জেনলে গিট্টে মারলে গো গিট্টে হয়। এই লোক গিট্টে আছে ইবে শরীরে তার হনমিকে হইতেন না এতাল্লাহ বড় বড় রোগের ইনজেকশন মারে তখন শেষ আর বয়স শেষ, ওনারা চেহারা দেয় বুঝছি
বোঝো না গাল দেওয়া মনে মনে হয়তো বিরিয়ানি হোসবাই দূরে ফেলার ও গরম লাগ দে অনারাতুন যদি গরম লাগে আরাতুন কি লাগানোর দরকার চিন্তা করিস ওয়া ফ্যান ওকে করি দাও সাই ওয়া ফ্যান বিক্রি করো হ্যাঁ দাও 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 কষ্ট না হন বড় বড় রোগের ওষুধ হইন মনে এবার মানো আর না মানো লা ইলাহা ইল্লাল্লাহ মানো আর না মানো কুল হুয়াল্লাহু আহাদ মানো আর না মানো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আর উদ্দে আল্লাহ দয়া হুই দই হত্যারণনি আল্লাহ আর মাননে ওয়ালার ভিতর ফাড়াই দে ইন হলে আর বড় ভাগ্য এটা লাই ইয়েনের মিকে সাইরে খুশি হই জন্নি জিন্ন ফানিন বাদন কারণ কি মনে রাখবেন যা আপনার তা আপনার কাছে আসবেই আসবে যা আপনার নয় হাজার টানলো আসবে আর যা আপনার জন্য বরাদ্দ কারো হাতে সেটা বরাদ্দ হয়ে থাকবে না ধরে রাখতে পারবে না আর যা আপনার নামে বরাদ্দ নাই হাজার দুই নাম্বারই করলো আসলেও ধরে রাখতে পারবেন না সেজন্য বুদ্ধিমানরা কি বলে জানেন আসার সময় তো খালি হাতেই আসছি যা পাইছি তো সব রবে আনা দিছে তা আমার বলতে তো কিছুই নাই কারণ আসার সময় তো কিছু আনিই নেই যে হাত দিয়ে ধরবো হাতটাও তো রবের দান এই হাতটা যে বাহুতে বাহুটাও তো রবের দান যে ব্রেন দিয়ে ধরবো ব্রেনটাও তো রবের দান যে মুখ দিয়ে প্রতিবাদ করব ঝগড়া করব মুখটাও তো রবের দান